প্রতিদিন 11,278 জন লোক মারা গেছে। তাহলে ভাই প্রতিদিন 11,000 লোক মরলে আমার গ্রামে একজন মরবে না? আমার গ্রামে বা আমার পাশের গ্রামে একজন মরবে না? তা এখানে তো মরছে ভাই, আমার পাশে অন্যান্য গ্রামগুলোয় মরছে, আমার উপজেলায় অনেকজন শহীদ আছে, কিন্তু ভাই আমি আমার গ্রামে না ওভাবে দেখিনি স্পেসিফিক শহীদ। ঠিক আছে, মরার তো কথা এখানে দু একজন, তাই তারা তো নাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে, ধরেন আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন অন্য কিছু। ধরেন এখানে 30 লক্ষ না, এখানে 60 লাখ লোক মরছে, ঠিক আছে, কিন্তু এই 30 লক্ষ লোকজনের যেটা চেতনা থাকে যে মানুষ মরে গেছে, আমার মা বোন আত্মীয় স্বজন মারা গেছে, আমার একটা চেতনা আছে না, সেই চেতনাটা কই? বাঙালি ভাই আমরা এতটাই নির্মম ভাই, কিছু বলার নাই আসলে। 30 লক্ষ লোক মরছে, এই যে জুলাই আন্দোলনে প্রায় 1300-1400 লোকজন মারা গেছে। এখন দেখেন চেতনা চেতনা দিয়ে কোথায় চলে গেছে মানুষ? ভাই চেতনা কই ভাই? এই যে চেতনা ভাই, স্বাধিকার চেতনা, এই চেতনা ধুয়ে ভাই এই যে 50টা বছর হয়ে গেছে, চেতনা ধুয়ে পানি খেলাম। 30 লক্ষ লোকজন ভাই, সে তো আর একজন দুজন লোকজন না। সমসাময়িক সময় সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ বিশ্বে আরো অনেকগুলো কান্ট্রি স্বাধীন হয়েছে, আগে পরে ওই সময় হয়েছে দুই একটা, হয়তো আমি শিওর জানি না। তো এইসব কান্ট্রিগুলোর সিচুয়েশন দেখেন আর বাংলাদেশের সিচুয়েশন দেখেন, কোথায় বাংলাদেশ আর কোথায় সিঙ্গাপুর? বলেন কেন ভাই? বাংলাদেশের মানুষের কি মানে ওনাদের চোখ দুইটা, আমাদের কি চোখ একটা? আমাদের কি মুখ নাই? ওনাদের মুখ আছে, আমাদের মুখ নাই, এরকম বিষয়টা। আমাদের তো কোনো কিছু কম নাই। ব্যাপারটা হচ্ছে কি জানেন, জাতিগত একটা মানে ব্যাপার স্যাপার থাকে, মানে ব্লাডের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে ভাই? বাংলাদেশের মানুষ যদি সব মরে না, যদি দুইজন লোক বেঁচে থাকে না, তাই একজন আরেকজন তো চুরি করবে, মনে রাখেন। এই জন্য হচ্ছে দেশ কোনোদিন উন্নত হয় নাই। আর অবশ্য সামনে হইতে পারে কিনা, বা ওয়েল এডুকেটেড হইলে হইতেও পারে, জানি না কি হয়। আচ্ছা, কে জানি বলেছিল যে 30 মিলিয়ন, যে সে প্রশ্নে আমরা যাব না। সমালোচিত হইতে চাই না, ঠিক আছে, সমালোচিত হব না। এই প্রশ্নের উত্তর বা এইখান থেকে আপনারা যতটুকু জানেন সেটা আমার কমেন্ট সেকশনে আপনারা বলবেন। আমি ও ব্যাপারে কিছুই বলবো না, ঠিক আছে? কে জানি বলছিল, একজন বলছিল, ঠিক আছে, যে 30 মিলিয়ন। ওকে ভাই, আমি স্বাধীন দেশে বাস করি। আমাকে আমাকে আমার ভুল ইতিহাস জানলে চলবে না। আমার এই দেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবেই। তাতে আমি আমার যে বই পড়তে হবে, আমার যাই করতে হবে আমি তাই করব, কিন্তু আমাকে সঠিক ইতিহাস জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমাকে জানতেই হবে, আমার জানা চাই, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা আমাকে সেই জায়গা থেকে হেল্প করবেন। আল্লাহ হাফেজ।